হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাবিনা ইয়াসমিন আরেকটি ভয়ানক ভূতের ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে ভূতের ঘটনা শোনাবো গোদান নিয়ে। অনেকে হয়তো এই গোদান নামটি শুনে থাকবেন, যেটা মৃত মানুষকে বিদায় জানানোর শেষ আচার, যেখানে গরু দান, শয্যা দান বা মৃতের আত্মার মুক্তির জন্য নানান সামগ্রী দান করা হয়। কিন্তু সেই গোদান যদি অসম্পূর্ণ থেকে যায়, যদি মৃতের আত্মা না পায় তার প্রাপ্য, তখনই নাকি সেই আত্মা পরিণত হয় ভয়ঙ্কর এক ভূতে। আজ আমরা এই নিয়েই ঘটনাটি শুরু করব। তো বন্ধুরা, পুরো ঘটনাটি আপনারা শুনবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি পুরো ঘটনাটি শুরু করছি। পশ্চিম বাংলার নদিয়ার এক গ্রামে ঘটেছিল এই ঘটনাটি। গ্রামের প্রভাবশালী জমিদার রঘুনাথ রায় হঠাৎ একদিন অসুখে পড়ে মারা যায়। রীতি অনুযায়ী তার পরিবারকে গরু, ধান, বস্ত্র আর সোনাদানা দান করতে হতো, যাকে গোদান বলে। কিন্তু লোভী ছেলেরা অর্থ বাঁচাতে গোদান সঠিকভাবে করেননি। শুধু নামমাত্র কিছু চাল ডাল দান করেই শেষকৃত্য সারা হলো। গ্রামের বয়স্ক পুরোহিত সতর্ক করেছিল, গোদান অসম্পূর্ণ করলে রায়মশাই শান্তি পাবেন না, তার আত্মা অস্থির হয়ে ফিরবে। কেউ কথায় কান দিল না। মৃত্যুর তৃতীয় দিন রাতে বাড়ির আঙিনায় প্রথম অদ্ভুত শব্দ শোনা গেল। বাঁশের খুঁটির মতো খটখট শব্দ, গরুর গলায় ঘন্টার মতো টুনটুন ধ্বনি। অথচ আশেপাশে কোনো গরু ছিল না। রঘুনাথ রায়ের স্ত্রী জানালার ফাঁক দিয়ে দেখলেন একটি কৃষকায় অবয়ব, সাদা ধুতি পরা, মাথায় চন্দনের ফ্যাকাশে দাগ, চোখ জল করছে। তার গলায় শূন্যতায় ঝুলছে এক অদৃশ্য গরুর দড়ি। পরের দিন থেকে ভয়াবহ সব ঘটনা ঘটতে শুরু করলো। রাতে গোয়ালে বাঁধা গরুরা হঠাৎ ছটফট করে উঠে দাঁড়াতো, যেন কেউ তাদের গলা টিপছে। বাড়ির চালের ওপর কার যেন ভারী পায়ের শব্দ শোনা যেত। রায়বাড়ির ছোট ছেলে একদিন দেখল বারান্দায় মৃত বাবার ছায়া বসে আছে, আর কণ্ঠ ভেসে আসছে, আমার গোদান দাও, নইলে শান্তি পাবো না। ভয়ে পরিবার দিশেহারা। শুধু বাড়িতেই নয়, পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাতের বেলা কেউ মাঠে গেলে অন্ধকারে দেখা যেত একটা গরুর মাথাওয়ালা ছায়ামূর্তি ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, তার হাতে রক্ত মাখা দড়ি। গ্রামের লোকজন বলা বলি শুরু করলো, এটাই গোদানের ভূত। শেষমেশ গ্রামের পুরোহিত আর কয়েকজন প্রবীণ সিদ্ধান্ত নিলেন, আবার নতুন করে গোদান করতে হবে, কিন্তু শর্ত কঠিন। অশান্ত আত্মা যখন তাণ্ডব চালাচ্ছে, তখন সেই অনুষ্ঠানের সময় সঠিক মন্ত্রোচ্চারণের যদি সামান্য ভুল হয়, তবে আত্মা আরো হিংস্র হয়ে উঠবে। অমাবস্যার রাতে পুকুর পাড়ে মন্ত্রপাঠ শুরু হলো। সাদা গরু, ধান, শয্যা, কাপড় সব সাজানো হলো। ঠিক তখনই ঝোড়ো হাওয়া বইতে লাগলো। প্রদীপ নিভে গেল, চারদিকে ঘন অন্ধকার, আর সেই অন্ধকারে শোনা গেল গর্জন। এতদিন পর মনে পড়ল গোদান। লোকজন ভয়ে ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগলো। গরুটির গলায় দড়ি নিজের থেকেই টান পড়ে গেল, যেন কেউ অদৃশ্য হাতে ধরে আছে। পুরোহিত প্রাণপণ করে মন্ত্র পড়তে লাগলেন। কয়েক মুহূর্ত পর হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, বাতাসও থেমে গেল, এবং সবার চোখের সামনে ধীরে ধীরে মিলিয়ে গেল সেই অশুভ ছায়া।
রঘুনাথ রায়ের মৃত্যুর পর গোদানের অনুষ্ঠানের সময় সবকিছু সঠিকভাবে সম্পূর্ণ হয়নি, তাই রাতের অন্ধকারে তার অশান্ত আত্মা বাড়িতে হানা দিতে শুরু করলো। রাতের মধ্যে বাড়ির ভেতরে হঠাৎ বাতাস নড়তে লাগলো। জানালা বেড়ার সব দরজা একসাথে ধাক্কা খেতে খেতে খোলার শব্দ হলো। রায়বাড়ির কক্ষগুলোতে দেখা গেল প্রত্যেক ঘরের কোণে এক অদৃশ্য শক্তি ঘূর্ণন করছে। শিশু থেকে বৃদ্ধ সবাই আতঙ্কিত হয়ে কক্ষের কোণে লুকিয়ে পড়ল। কেউ দেখল না, কিন্তু অনুভূত হলো কারো কাঁধে হঠাৎ ঠান্ডা হাত লেগে যাচ্ছে। কেউ অনুভব করলো তাদের মাথার ওপর দিয়ে কেউ অদৃশ্য পায়ের শব্দ করছে। পরের দিন সকালে দেখা গেল চালের গোডাউনে অদ্ভুত দাগ। কেউ সেখানে কিছু রাখেনি, কিন্তু মাটি যেন কেটে গেছে এবং দেয়ালগুলোতে হাতের চিহ্ন। গ্রামের লোকজন ভয় পেয়েছিল। কেউ কেউ বলল রায়মশাই ফিরে এসেছে তার প্রাপ্য নেওয়ার জন্য। রাতের বেলায় বাড়ির মধ্যে হঠাৎ করেই দেখা গেল একটি ছায়া ধীরে ধীরে উঠেছে। সাদা ধুতি পরা রঘুনাথ রায়ের ছায়া, চোখ লাল আগুনের মতো জ্বলছে। গলার শব্দ, আমার গোদান দাও। রায়বাড়ির লোকজন রাতে ঘুমাতে পারল না। কেউ যদি ঘরে একা থাকে দেখতো দেয়ালে অদ্ভুত ছায়া দুলছে। কখনো কখনো জানালার কাছে ভয়ের প্রতিফলন। শিবু নামের এক যুবক বলল, আমি দেখেছি রাতের 12টা থেকে 2টা পর্যন্ত কেউ যদি ঘরের মধ্যে ঢোকা না দেয়, তবে সেই ঘরের মধ্যে কোনো অদৃশ্য শক্তি ঢুকে বসে এবং ঠিক সেই সময় রায়বাড়ির কুকুরগুলো চিৎকার করতে করতে অদ্ভুতভাবে ভিজে যাচ্ছে। কেউ জানে না কারা বা কি করছে। গ্রামের পুরোহিতরা সিদ্ধান্ত নিলেন অশান্ত আত্মাকে শান্ত করতে আবার নতুনভাবে গোদান করতে হবে। পূর্বকথিত সব জিনিস, ধন, গরু, ধান, শয্যা, কাপড় সঠিকভাবে সাজিয়ে নির্দিষ্ট মন্ত্রপাঠ শুরু হলো। কিন্তু অশুভ শক্তি এতটাই প্রবল ছিল যে মন্ত্রপাঠ শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে বাতাসে আগুনের গন্ধ ছড়িয়ে পড়ল। চারপাশে লাল ধোঁয়া। পুরোহিতরা চিৎকার করে বলল, সবাই বাহির হও, কেউ যদি ভুল করে আত্মা আরো হিংস্র হয়ে উঠবে। পুরোহিতের মন্ত্রপাঠ চলতেই থাকলো, কিন্তু এ সময় অশরীরী রঘুনাথ রায় ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো। কিন্তু এইবার শক্তিশালীর মন্ত্রের কারণে সে স্থির হলো। পুরোহিতরা শেষ মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অশুভ আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল। বাতাসও থেমে গেল। বাড়ি নিস্তব্ধ হয়ে উঠল। গ্রামের লোকজনের চোখে জ্বলজ্বল করল। রাতের আতঙ্কও শেষ হলো। রঘুনাথ রায়ের অশান্ত আত্মা ধীরে ধীরে বাড়ির চারপাশে ঘূর্ণায়মান হতে লাগলো। রাতের অন্ধকার যেন আরো গভীর হয়ে উঠল। বাতাসে হঠাৎ ঠান্ডা প্রবাহ, কেউ জানতো না কোথা থেকে আসছে। শিব এবং তার বন্ধুরা বাড়ির চারপাশে দাঁড়িয়ে দেখলো ঘরের জানালা থেকে লাল আলো ঝলসা করছে, আর সেই আলোয় ভেসে উঠছে অশুভ ছায়া। মোটামুটি মানুষের আকৃতির, কিন্তু মাথা ও চোখ অদ্ভুত ভাবে বড়। এমনকি যে কেউ ঘরে ঢুকলে তার গায়ে হঠাৎ করেই যেন ঠান্ডা হাত লেগে যাচ্ছিল। কেউ কেউ অনুভব করছিল যেন মাথার উপর দিয়ে অদৃশ্য পায়ের শব্দ হচ্ছিল। তবে রাতের 1টা 15 মিনিটে ঘটে গেল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। শিবুর বন্ধু কেষ্ট ঘরে একা থাকলো, আর তার চুল যেন অদ্ভুত এক হাত দিয়ে টেনে ধরে নেওয়া হচ্ছে।
কেষ্ট চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল, কিন্তু চিৎকার কোনো ফল দিল না, কারণ বাড়ির মধ্যে বাতাস একদম স্থির হয়ে গেছে। ঠিক সেই সময় রঘুনাথ রায়ের ছায়া হঠাৎই তার সামনে আসলো। সাদা ধুতি, আগুনের মতো চোখ, গলা দিয়ে আসছে কেবল ফিসফিস, আমার প্রাপ্য দাও, আমার শান্তি নাও। শিবু ছুটে পালানোর চেষ্টা করলো, কিন্তু ঘরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। তিনি অনুভব করলো দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, অথচ দেখা যাচ্ছে না। শিবু সহ সবাই বুঝতে পারল এটি আর কেবল একটি ভূত নয়, এটি সেই অশান্ত আত্মা যা মৃত মানুষের প্রাপ্য গোদান না পেলে শান্তি পায় না। পুরোহিতরা যা করেছিলেন তা আংশিক সঠিক ছিল না, কিন্তু পুরো প্রক্রিয়া ঠিকঠাক না হওয়ায় আত্মা আরো শক্তিশালী হয়ে উঠেছে। গ্রামের লোকজন হঠাৎ করে জানলো যদি গোদান সম্পূর্ণ না করা হয় আত্মা কখনোই শান্তি পাবে না এবং গ্রামের সব মানুষের ওপর তার প্রভাব পড়বে। রাত জুড়ে বাড়ির মধ্যে অদ্ভুত ঘটনার স্রোত চলতে থাকে। দেয়ালের ফাঁক দিয়ে লাল আগুনের চোখে চেয়ে থাকা ছায়া, হঠাৎ ছাদ ভেঙে মাটিতে পড়া অদৃশ্য পদধ্বনি, কুকুরগুলো চিৎকার করে ভিজে থাকা ধোঁয়ার মধ্যে ছুটছে। শিবুতা এবং তার বন্ধুরা একে অপরের হাত ধরে ঘরের কোণে লুকিয়ে থাকে, কেবলমাত্র দেখতে পারে অদৃশ্য ছায়া। শেষ পর্যন্ত পুরোহিত গ্রামবাসীকে বোঝালেন, আমরা কেবল আংশিক গোদান করেছি, পুরোপুরি প্রাপ্য দিয়ে আবার অনুষ্ঠান করতে হবে। আজ রাতে যদি ভুল করি আত্মা আরো হিংস্র হয়ে উঠবে। যারা সাহসী তারা সঙ্গে আসুক। গ্রামবাসী সবাই কাঁপতে কাঁপতে রাজি হলো, আর সেই রাত থেকেই তারা নতুন গোদান প্রস্তুতির জন্য সবকিছু সংগ্রহ শুরু করলো সঠিকভাবে। গ্রামের সবাই একত্রিত হলো। এইবার আর কোনো তাড়াহুড়ো নয়। পুরোহিত এবং প্রবীণরা সরাসরি সব নিয়ম মেনে গোদান সাজালো। ধন সম্পদ, ধান, শস্য, গরু, অন্যান্য প্রয়োজনীয় জিনিস, সজ্জা, কাপড়, মিষ্টি এবং আত্মার প্রার্থনার জন্য সবকিছু। পুরোহিত শক্ত মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। চারপাশে হঠাৎ বাতাস নড়তে লাগলো, কিন্তু এইবার এটি শুধু ঝড় নয়, এটি যেন আধ্যাত্মিক শক্তি। রঘুনাথ রায়ের অশরীরী উপস্থিতি ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল, কিন্তু তিনি আরো হিংস্র ছিলেন না, বরং তার চোখে করুণার আলো ফুটে উঠল। প্রথমে তিনি ধীরে ধীরে ঘুরলেন। দেওয়ালের ফাঁক দিয়ে ভেসে ওঠা ধোঁয়া আর আগুনের মতো চোখগুলো এখন শান্ত। তিনি বললেন গলায় ফিসফিস করে, ধন্যবাদ, এবার আমি অবশ্যই শান্তি পেলাম। ঘরের ভেতর হঠাৎ আলো ছড়িয়ে পড়ল, বাতাসের গর্জন থেমে গেল। যে অদৃশ্য চাপ বোধ করা যেত তা অদ্ভুতভাবে মিলিয়ে গেল। রঘুনাথ রায়ের আত্মা ধীরে ধীরে মাটির দিকে নেমে গেল, আর শেষবার চেয়ে বলল, যে কেউ আমার প্রাপ্য দেয় তার গ্রাম কখনোই অশান্ত হবে না। এরপর তিনি পুরোপুরি মিলিয়ে গেলেন। ঘরের মধ্যে আর কোনো অশরীরী উপস্থিতি নেই। গ্রামের লোকজন শান্তি অনুভব করল। এরপর থেকে গ্রামে আর তার কোনো তাণ্ডব ঘটেনি। গ্রামের সবাই এখন ভালো আছে, তাদের ভয় অনেকটাই কেটে গেছে। এই গল্পটি বন্ধুরা আমার এখানেই শেষ হয়। আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, পরের এপিসোডে আবার আমি চলে আসবো আপনাদের মাঝে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।